তাহলে হত্যার বিনিময়ে হত্যার মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করো, তাহলে মানুষের জীবন রক্ষা হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক সূরা বাকারার 179 নম্বর আয়াতে বলেন, হে বুদ্ধিমানগণ, তোমরা যদি সতর্ক থাকতে চাও তাহলে হত্যার বিনিময়ে হত্যার মাধ্যমে প্রতিশোধ গ্রহণ করো, তাহলে মানুষের জীবন রক্ষা হবে। আমাদের বাংলাদেশের লেডি ফেরাউন খ্যাত জালিম স্বৈরশাসক হাসিনা 2006 সালের শুরু থেকে 28 অক্টোবর থেকে আজকে 2025 এই 24 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের জনগণকে যেভাবে গুম খুন নির্মমভাবে হত্যা করেছে, এর বিচার যদি বাংলার জমি না হয় তাহলে ভবিষ্যতে এরকম আরো হত্যাকাণ্ড ঘটতে থাকবে। এটা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেন সতর্ক হইতে হবে। এই বাংলাদেশে 57 জন আর্মিকে জালিম হাসিনা ভারতের সহযোগিতা নিয়ে হত্যা করে তাদের বিবিদেরকে বিধবা করেছে, তাদের সন্তানদেরকে এতিম করেছে। তার বিচার এই সরকারকে এবং এই ভবিষ্যৎ যে সরকার আসবে তাদেরকে অবশ্যই করতে হবে। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে গণহত্যা চালিয়েছে। জামাত ইসলামীর বড় বড় আলেমদেরকে শহীদ করে গণহত্যা করেছে। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের 21 জন আলেম হাফেজকে এই জালিম হাসিনা শহীদ করেছে। 2024 সালে জুলাই বিপ্লবে দেশের 2000 ছাত্র জনতাকে শহীদ করেছে, 25,000 ছাত্র জনতাকে পঙ্গু করেছে। এর বিচার এই সরকারকে করতে হবে, অথবা ভবিষ্যৎ যে সরকার আসবে তাকে করতে হবে। নাহলে কোন সরকার এই দেশের ক্ষমতার মস্তদে আসতে পারবে না, আসতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। রক্তের সাথে গাদ্দারি করে কোন সরকার এই বাংলাদেশের মস্তদে থাকতে পারে না, পারবে না। আমি ধন্যবাদ জানাই আজকের আয়োজক কর্তৃপক্ষকে, আমাদের হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতা কর্মীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। যারা গুম হয়েছেন তাদের পরিবারের জন্য এবং গুম খুন হওয়া শহীদদের মাগফিরাত কামনা করতেছি। আমাদের মঞ্চে হেফাজতে ইসলামের সম্মানিত নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসিমি উনি উপস্থিত আছেন। বয়োজ্যেষ্ঠ আলেম দ্বীন, ওনার ছেলে 2013 সাল থেকে এখন পর্যন্ত গুম, কোনো হদিস নাই। আমরা সমস্ত গুম হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান চাই। শেষ কথা, যারা নির্বাচন ইশতেহারে এই ঘোষণা দিবে সমস্ত গুম খুনের হত্যার বিচার হবে, তাদেরকে জনগণ ভবিষ্যতে নির্বাচিত করবে, অন্যদেরকে নয়।